হে গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও। তো ইতিমধ্যে সবার ঈদের মেহেন্দি আই থিঙ্ক উঠে একদম ক্লিন হয়ে গেছে, বাট আমার ঈদের পরের দিনের যে ভ্লগ সেটা শেয়ার করাই হয়নি। ভাবছিলাম যে শেয়ার করবো না, দেন ভাবলাম যে না, গ্যালারিতে আছে যে কাল শেয়ার করেই দিই, তোমাদেরও দেখতে ভালোই লাগবে। তো আজকে যাচ্ছিলাম আমার বাপের বাড়ি আমার দাদিমাদের সাথে দেখা করতে এবং ঈদে দিতে। ঈদের দিন যেহেতু অনেক কাজ থাকে বাড়িতে, তো ঈদের দিন একদম সময় পাইনি, তাই ঈদের পরের দিন আমি যাচ্ছি দেখা করতে। যখন আমরা ছোটো থাকি তখন আমরা ঈদি কালেকশন করি, বাট যখন ধীরে ধীরে বড় হতে থাকি রেসপন্সিবিলিটি নিজেদের ওপর আসে, তো আমাদের নিজেদেরকে তখন ঈদি দিতে হয়। তো যাচ্ছিলাম দাদিদের সাথে দেখা করতে। আর এই যে আমাদের মাঠ দেখতে পাচ্ছ, এখানটা হবে ঈদের পরের ফাংশন, ঈদের এক সপ্তাহ পর এখানে ফাংশন, তো যার জন্য এখানে প্যান্ডেল হচ্ছে। ওটাই আমি এখানে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখো। আর এখানে আমি চলেও এসেছি বাড়িতে। আর এই যে মাই কুইন, দেখো আমার দাদি। দেখো কেমন আছো? কেমন আছো? ভালো আছো? ভালো আছো? আমি ভালো আছি। এবার তোমরাও ভালো থাকবে। সবাই দেখবে। হ্যাঁ সবাই দেখবে। হ্যাঁ বলো হ্যাঁ, কি বলবো? কি বলবো? কি বলবো? বলো বলো সবাই দেখবে। সবাই দেখবে। হ্যাঁ সামনের দিকে তাকিয়ে বলো। বলো সবাই দেখবে। হ্যাঁ, বলো সবাই দেখবে। সবাই দেখবে। সবাই কি করে দেখবে? সবাই কি করে দেখবে? সবাই কি করে সবাই দেখবে? কি করে দেখবে? কি করে? ঠিক দেখে নেবে। তাও ঠিক কি করে দেখবে সবাই? তারপর বুয়ার সাথে কিছুক্ষণ মজা করার পর এই যে আমার দুটো দাদি চলে এসছে, দেখো। তো দুজনকে এখানে ঈদি দিয়ে তারপর আমি এখানে বাড়ি ঘাঁটাঘাঁটি করছি। এইটা পেয়েছি, দেখো, এটা আমাদের ছোটবেলার, কেমন একটা টাইপের, এই ফোল্ড হয়ে যায়। কি পেয়েছি, কাঁচের সুইমিং করার কাজের জিনিস। আর কি সব আছে দেখছি, অনেকদিন পরে এসি তো, মাঝে মাঝে এখানে এলে ঘাঁটাঘাঁটি করি কি আছে না আছে। কাঁচিটা ধার আছে। আর এই আগেরবার শাড়ি দিতে এসেছিলাম, এখানে দুটো আছে, শাড়িটা একটা আছে, দেখাচ্ছি প্রবলেম, এটা আচ্ছা, এটা আছে, এখানে জুতো আছে। আগের ভ্লগে আমি শেয়ার করেছিলাম যে আমি শাড়ি দিতে এসেছি, তো এখানে বুবারটা রয়ে গেছে আর বড় বুবারটা আমি দেখাইনি, তো এটাই দেখে নাও। আর এখানে আমার কিছু কসমেটিক্স ছিল। সোফাটা ভেঙে গেছে, দেখো এখানটা দেখে নাও, সব কেমন খারাপ হয়ে গেছে, এটা নাড়ছেও না ভালো করে, ঘুণ লেগে সব খারাপ হয়ে গেছে। বুবা বসে গেছে। আর এই যে আমাদের ছোটোবেলার আলমারি, আগে ছোটোবেলায় এই ঘরই ছিল একটা, তারপরে 10-12 বছর হওয়ার পর উপরে ঘরগুলো হয়। ড্যাম লেগে সব কালো কালো হয়ে গেছে, একটু রং করাতে হবে, থাকি না কিছু, ওই জন্য কিছু করা হয়নি। পুরো সিরিয়াস, পুরো সিরিয়াস, কি বলছি আমি কিছু বুঝতে পারছি না। এখানে মায়ের শাড়ি আছে সব, এখানটা খুলে গেছে। আগে এই ড্রয়ারেতে যত টাকা রাখতো মা, আর এখানে জিনিস রাখতো। জামাটা আমার একটা কাকা দিয়েছিল, আমার এটাকে আমার নিয়ে যাওয়া হয়নি, এটাও দেখিয়ে দিই। এটা বোধ প্যান্ট, এটা টপ, এটা নিয়ে যাব। দেখি এগুলো বসাতে হবে। ডিভিডি সিডি একটা করে খাবে, আর এইগুলো ওই মিউজিক সিস্টেমের। খারাপ তো হয়ে যাবে, এতদিন পড়ে আছে। দেখাই, এটা ক্যালেন্ডার, এইটা স্কুলের ট্রফি, এইগুলো। আর পেছনেও আছে অনেক, দেখি এই পেছনে এই যে কত ট্রফি, আর অনেক মেডেলও আছে, ওইগুলো অন্য ড্রয়ারে আছে, ওইগুলো একদিন পরে দেখাবো। এখানটা সব ধুলো হয়ে গেছে। বাড়িতে কেউ থাকে না তো, তো মাঝে মাঝে আমি যাই বাড়ি, একবার গোছগাছ করি, ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে আবার চলে আসি। এটা আমাদের মানে কিচেনের ছাদ এটা,
আর এটা পেছনের আমাদের জায়গা, ওটা আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এই পুরোটাই আমাদের বাড়ি। এই বাড়িটা যে সামনে যেটা রং করা নেই ওখানে মানে মেজো কাকারা থাকে। আর এই আকাশিটা যেটা দেখতে পাচ্ছ ওটা আমাদের। আর এই পেছনে এই মাঠ আছে, এই নারকেল গাছ, এগুলো সব আমাদেরই। আর এখানে বাড়ির বারান্দাটা আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের ঘরের বারান্দা। তবুও মোটামুটি পরিষ্কার আছে, এখন আমি এই কদিন ঘন ঘন আসছি বলে। আর এইটা ওপরের ঘর, মানে তেমন কোনো ফার্নিচার করা নেই, কিচ্ছু নেই। যখন দাদা পার্মানেন্টলি থাকবে তখনও সব ফার্নিচার করাবে। তো আর এইটা দেখো একদম গোডাউন, সব মানে ও দাদার লাগেজগুলো আছে, ট্রলি ব্যাগ, ও যেহেতু জামা কাপড় আনে। আর এখানে সব বালিশ টালিশ সব আমি একটা ঘরেতেই রেখে দিয়েছি। এটা আগে আমাদের গোয়াল ঘর ছিল, এখন গরু নেই, গরুর এখন বয়স হচ্ছে, এখন আর ওই জন্য গরু সামলাতে পারে না। তো এখন এই গোয়াল ঘরটা ব্লক আছে। আর ওটা আমাদের কমন বাথরুম, ওর পাশে। এটা লিচু গাছ, লিচু গাছে অনেক লিচু হয়েছে। জামরুল গাছ, এইবারে আম মারাত্মক হবে, ভর্তি মুকুল হয়েছে। এই গাছটা দেখাই, এই গাছটা ভালো করে দেখ, এই যে কত হয়েছে। এটা পাঁচকুয়াটা দেখা যাবে এখান থেকে, এই যে পাঁচকুয়া। তারপর আজকের মতো এখানেই, আমি তো বেশিক্ষণ এখানে যেহেতু থাকি না, আমার কাজ মিটে গেছে, তাই এখানে তালা মেরে আমি চলে যাচ্ছি। আর এই যে আমার এই যে জামাটা নেবো বললাম, জামাটা নিয়ে আমি চলে যাচ্ছি বাড়ি। আর এই ঘরটা দেখো সব খারাপ হয়ে গেছে, ইউজ না করলে যেটা হয় আর কি। তো সবাইকে এখানে টাটা বাই বাই করে চলে যাচ্ছি বাড়িতে। আর একবার তোমাদেরকে মানে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, আগে এরকম ছিল না, এখানটা আগে মা রান্না করতো, চুলও ছিল ওখানে। আর এই যে আমাদের ঘরটা তালাই সবসময় মারা থাকে, দাদা যেহেতু বাইরে থাকে, আমার যেহেতু বিয়ে হয়ে গেছে, তো সবসময় ঘরটা তালা মারা থাকে। দাদা বলে চ ঘরে যেতে হবে না, একটু ঘুরে আসি, ঈদের পরের দিন যেহেতু, তো একটু ঘুরে আসি। তো চলে এসেছি এখানে বাগনানে, তো এখানে চলে এসেছি ফালুদা। দাদা বললে এখানে এখানের ফালুদা মারাত্মক হয়, মানে একদম ফেমাস খুব। তো ভাবলাম যে নেই খাওয়াই যাক। তো এখানে নিয়েছিলাম দুজনে 2 গ্লাস কেসার ফালুদা। ফালুদাটা ভীষণ ভীষণ টেস্টি ছিল, মানে আমি অনেক দিন পরই বলতে গেলে ফালুদা খাচ্ছি। তো এখানে তোমাদেরকে হালকা করে মেকিংটাও দেখিয়ে দিচ্ছি, এখানে সব দিয়ে দিচ্ছে সব যা সামগ্রী। ফালুদাটা খুব বেশি টেস্টি হয়েছিল। এখানে দেখো আমাদের হাতে অলরেডি চলে এসেছে, এই যে দেখো দুজনে। দাদা বললেই টুটি ফুটিও খাবে না, তো নেয়নি, আমি নিয়েছিলাম। তারপরে ফালুদা খাওয়ার পর এখানে চলে এসেছিলাম, বললো যে এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে দেখো এটা মানে একদম নতুন হয়েছে, হার্ডলি 1 মাস হয়েছে ওপেনিং। তো এই যে যাই যাক। তো এখানে আমরা চলে এসেছি, একদম ছোটো মতো, একদম ভালো অ্যাম্বিয়েন্সটা। এটা নিচেটা ছিল, আর ওপরে ভাবলাম যে না আমরা রুফটপে বসবো। তো এখানে চলে এসেছি হালকা কিছু অর্ডার দিয়ে। তারাও ছিল যেহেতু আমার বাড়িতে একা ছিল, তো কাঁদবে বলে তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিলাম বাড়িতে। কাজ বাজ তো ম্যাক্সিমাম এরকমই করি। তো এখানে আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, এই হালকা করে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। আর এই যে হালকা আমি পোজ দিয়ে নিচ্ছি, মুখের অবস্থা খারাপ হয়ে গেছে, ঘরে টুকটাক কাজ করেছি। তো এখানে আমাদের খাবার চলেও এসেছে, ড্রামস অফ হেভেন। মিষ্টি মিষ্টি আছে, প্রচণ্ড বেশি স্পাইসি ছিল। আর এটা আমরা অনেকবারই অর্ডার করেছি, তো কিন্তু এখানে অনেকটা স্পাইসি টেস্টিও ছিল অবশ্য। তো এইখানটা দেখো একবার পেছনে দেখো অন্ধকার পুরো মাঠ আছে, আর এই যে দূরে ট্রেন। আর এখানে দেখো জুম করে দেখাচ্ছি কাপলস, এখানে বার্থডে সেলিব্রেট করছে ওরা। তারপরে আমাদের এখানে খাওয়া হয়ে যায়, তো অর্ডার এখানে বিল পেমেন্টও হয়ে গেছে। তো এখানে যে মৌরি দেয়, মৌরি নিয়ে দাদা এখানে কফি অর্ডার করেছিল, কফিটা দিতে অনেক লেট করে দিয়েছিল, তো লাস্টে কফি খাচ্ছিল, আমি কফি নিইনি। তারপর আমাদের খাওয়া হয়ে গেছে, এখানে চলে যাচ্ছি বাড়ি। আর একবার তোমাদের অন্ধকারে এই রাতের ভিউটা দেখিয়ে দিয়েছি, রাতেও বেশ মারাত্মক দেখতে সুন্দর লাগছিল। তারপরে এখানে আমি ঈদের পরের দিনের ব্লগটা এখানেই শেষ করছি। ওখান থেকে খাওয়া দাওয়া করে আমি চলে আসি বাড়িতে এখানে কাজ হচ্ছিল টুকটাক। আমার ভিডিও এতটাই, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর সিভিং ইন দ্য নেক্সট ভিডিও। বাই।